আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিকে এডুকেশন ক্লাবে সকলকে স্বাগত। শুরু করছি লিমিটের উপরে দ্বিতীয় লেকচার। আজকের লেকচারটিতে আমরা আলোচনা করব পূর্বের লেকচারে যে সিরিজটি ছিল সেই সিরিজটির উপরে একটি বিষয়, যে সিরিজটির যোগফল কত হবে এবং এই যোগফল থেকে এই যোগফলের একটি সীমাস্থ মান আছে। যদিও সিরিজটি ইনফাইনাইট ছিল, অর্থাৎ অসীম পর্যন্ত বিস্তৃত ছিল, তারপরেও এই সিরিজটির মান নির্ণয় করা যায়, এটা আমরা পূর্বের শ্রেণীতে আলোচনা করেছি। তো এবার আমরা দেখতে চাচ্ছি কিভাবে এই সিরিজটির মান নির্ণয় করা যাবে। আমাদের যে সিরিজটি ছিল সব শিক্ষার্থীদের সকলের মনে আছে নিশ্চয়ই। সিরিজটির প্রথম পদ ছিল হাফ, অর্থাৎ আমরা বলেছিলাম একটি আপেলের অর্ধেক প্রথম দিন আমরা খেয়েছি, তারপরে দ্বিতীয় দিন আমরা তারও অর্ধেক অর্থাৎ হাফের হাফ অর্থাৎ 1/4 খেয়েছি, তারপরে তারও অর্ধেক অর্থাৎ 1/4 হাফ অর্থাৎ 1/8 পরিমাণ খেয়েছি। এভাবে আপেল খেতে থাকলে শেষের দিকে দিনগুলিতে আপেলের কনজাম্পশন ধীরে ধীরে কমে যেতে থাকে। তো দেখা যাচ্ছে চতুর্থ দিন আমরা আপেল খেয়েছি 1/16 অর্থাৎ 1/16 একটি আপেলের 1/16 এভাবে চলতে থাকলে অনেক দিন পর অর্থাৎ অসীম সময় পর আমরা যে পরিমাণ আপেল খাই সেটা প্রায় শূন্য ছিল। আমরা আগের দিন এই বিষয়ে আলোচনা করেছি। তো আমাদের আলোচনায় শেষ পর্যন্ত অবশিষ্ট আপেলের পরিমাণ প্রায় শূন্য ছিল। তো এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে যেহেতু অবশিষ্ট আপেলের পরিমাণ প্রায় শূন্য, সুতরাং যে পরিমাণ আপেল আমরা খেয়েছি তার পরিমাণ 1 হবে, কারণ আমরা একটি আপেল নিয়ে যাত্রা শুরু করেছিলাম এবং প্রতিদিন যে অবশিষ্ট অংশ থাকতো তার অর্ধেক পরিমাণ খাচ্ছিলাম। সো যেহেতু অর্ধেক পরিমাণ খাচ্ছিলাম, তাহলে যে পরিমাণ অবশিষ্ট আছে তার অর্ধেক পরিমাণ থেকে যাচ্ছিল, অর্থাৎ রিমেনিং অংশ ছিল অর্ধেক পরিমাণ। অবশিষ্ট অংশের অর্ধেক পরিমাণ পরের দিনের জন্য রিমেনিং থাকছিল। সুতরাং এভাবে রিমেনিংটা একসময় গিয়ে প্রায় শূন্যে পরিণত হচ্ছে। তাই দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত আপেল প্রায় নেই বললেই চলে, আর শেষ পর্যন্ত আপেল খেয়েছি আমরা প্রায় একটির কাছাকাছি। তো এই বিষয়টি দেখার জন্য আমরা সিরিজের তত্ত্ব, পূর্বের শ্রেণীতে আলোচিত সিরিজের তত্ত্ব আমরা এখন দেখব। সিরিজের তত্ত্ব অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি গুণোত্তর ধারা, যার গুণোত্তর ধারা আমরা অনেকে বলে থাকি, অথবা এটাকে আমরা বলি হচ্ছে সমানুপাতিক ধারা, অর্থাৎ যার প্রতি পাশাপাশি দুটি পদের অনুপাত নির্দিষ্ট। সেই অনুপাতটি আমরা প্রথমে নির্ণয় করে নিচ্ছি। যথারীতি অনুপাতটির নাম আর হয়ে থাকে, আমরা বইগুলোতে লক্ষ্য করেছি অনুপাতটির নাম আর। সো আর ইকুয়াল টু হচ্ছে যে কোনো একটি পদকে তার আগের পদ দ্বারা ভাগ করলে যা হয় সেটি হচ্ছে আর এর মান। তাহলে 1/4 আমরা দ্বিতীয় পদকে নিলাম, তাকে ভাগ দিচ্ছি, এটি ভাগ চিহ্ন, ভাগ দিচ্ছি হাফ দ্বারা, যার ফলাফল দাঁড়াচ্ছে 1/4 ইন্টু 2/1। সো 2 এবং 4 যদি ক্যান্সেল করি তাহলে হাফ, অর্থাৎ এখানে সাধারণ অনুপাতটা দাঁড়ালো হাফ। আচ্ছা, প্রথম পদ এ আমরা যথারীতি এ লিখে থাকি, এটাকে প্রথম পদ এ সমান সমান, এখানে আমরা দেখতে পাচ্ছি হাফ আছে প্রথম পদেও। এই ধারাটির প্রথম পদ হাফ এবং তার সাধারণ অনুপাত হাফ। তো ধারাটির সমষ্টি যদি আমরা নির্ণয় করি, এস এন অর্থাৎ এনতম পদ পর্যন্ত ধারাটির সমষ্টি যে সূত্র দ্বারা আমরা নির্ণয় করে থাকি, সূত্রটির প্রমাণ পাওয়ার জন্য আমাদেরকে অন্য একটি লেকচার দেখতে হবে, সেটি পূর্বের শ্রেণীর অর্থাৎ এসএসসির লেকচার আমাদেরকে ফলো করতে হবে। আমরা প্রথমে সূত্রটি লিখে নিচ্ছি, এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর। অনেকে এই সূত্রটিকে এভাবে লিখে থাকেন, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। আমরা বলে থাকি অনেক সময় যে আর যদি একের চেয়ে বড় হয় তাহলে সূত্রের দ্বিতীয় অংশটি প্রযোজ্য, আর আর যদি একের চেয়ে ছোট হয় তাহলে সূত্রের প্রথম অংশটি প্রযোজ্য। তবে আসলে এমন কোনো তত্ত্ব নেই যে দ্বিতীয় অংশটি কখনো কখনো প্রযোজ্য এবং প্রথম অংশটি কখনো কখনো প্রযোজ্য, এমন কোনো তত্ত্ব নেই।
দুটোই কারেক্ট, কারণ এখান থেকে একটি মাইনাস চিহ্ন কমন নিয়ে লবে হরে কাটাকাটি করে ফেললে কিন্তু আমাদের পরের অংশটা পাওয়া যায়। আবার এখান থেকে একটি মাইনাস চিহ্ন কমন নিয়ে লবে হরে কাটাকাটি করে ফেললে এই অংশটি পাওয়া যায়। সুতরাং এটা নিয়ে শিক্ষার্থীদের টেন্স থাকার কোনো বিষয় নেই। আমরা প্রথম অংশ দিয়ে কাজ শুরু করছি। প্রথম অংশ থেকে আমরা কাজ শুরু করছি। এ এর মান আমাদের হচ্ছে হাফ, থাকলো 1 মাইনাস আর টু দি পাওয়ার এন। আর এর মান হচ্ছে আমাদের হাফ, পাওয়ার দিলাম এন, কারণ উপরে 1 আছে, 1 এর উপরে পাওয়ার এন দিলে 1ই হয়। নিচে আমাদের হচ্ছে 1 মাইনাস আর এর মান হচ্ছে হাফ। তারপরে আমরা হিসাব করছি শিক্ষার্থীদের খুব পরিচিত হিসাব, হাফ 1/2, এবং এখানে আছে হচ্ছে 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার এন। আমরা ইচ্ছা করলে এখানে এন এর মানটা বসিয়ে দিতে পারি, কিন্তু আমরা একটু সতর্ক থাকতে চাই এই মুহূর্তে। এই হাফের সঙ্গে এই হাফ ক্যান্সেল করলে আমাদের থাকে হচ্ছে 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার এন। এখন বোঝা যাচ্ছে যে এই ধারাটিতে এই 1/2 টু দি পাওয়ার এন এটি কি বিষয়। আমরা কিন্তু গত লেকচারে আলোচনা করেছিলাম যে 1/2 টু দি পাওয়ার এন এটি অবশিষ্ট অংশটা। আমাদের যদি লেকচার 1টা সবার মনে থাকে, কিংবা শিক্ষার্থীরা যদি তোমরা একটু দেখে নাও বিষয়টি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে এখানে 1/2 টু দি পাওয়ার এন এটা ছিল আমাদের অবশিষ্ট আপেলের অংশটা। আর যতই সময় বাড়ছিল এই অবশিষ্ট আপেলটা কিন্তু কমে যাচ্ছিল ডে বাই ডে, এটা কিন্তু কম হচ্ছিল। বুঝতেই পাচ্ছি যে এন এর মান যত বড় হবে টু টু দি পাওয়ার এন এর মান তত বড় হবে, আর টু টু দি পাওয়ার এন এর মান যত বড় হবে 1 এই সংখ্যাটা তত বড় হবে, অর্থাৎ ডিভাইজরটা ভাজকটা তত বড় হবে, অর্থাৎ সংখ্যাটা তত ছোট হয়ে যাবে। আর যত কম সংখ্যা 1 থেকে বিয়োগ করা যাবে তত 1 থেকে 1-এর কাছাকাছি মান পাওয়া যাবে, 1-এর মানটা তত কম পরিমাণ কমবে। তাহলে আমরা এখন এই মানটা হিসাব করছি। যেহেতু আমাদের এখানে এন রয়েছে, এনের জন্য আমরা দেখতে পাচ্ছি 1/2 টু দি পাওয়ার ইনফিনিটি। আমরা ধরছি যে এন মানে অনেক বড় একটি সংখ্যা, তাই টু দি পাওয়ার ইনফিনিটি লিখলাম। আমরা পাশে হিসাবটা করি। 1 মাইনাস 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে 2 টু দি পাওয়ার ইনফিনিটি, 2 টু দি পাওয়ার ইনফিনিটি হচ্ছে ইনফিনিটি, কারণ 2 এর উপর ইনফিনিটি পাওয়ার দিলে অনেক বড় একটি সংখ্যা হবে। আমরা গত ক্লাসেই আলোচনা করেছি, লিমিটে ডিটেইল আলোচনা করার সময় যখন আমরা ইনফিনিটি এবং ইনফিনিটেসিমালের সংজ্ঞা শিখব, তখন আমরা আরও ক্লিয়ার বুঝতে পারবো ইনশাল্লাহ। তাহলে এখানে যে কোনো একটি সংখ্যাকে যদি ইনফিনিটি দিয়ে ভাগ করা হয় তাহলে সেটার মান প্রায় শূন্যের কাছাকাছি, অর্থাৎ ইনফিনিটেসিমাল বা খুব ক্ষুদ্র একটি সংখ্যা হয়। তো আমরা সেটাকে 0 লিখে ফেললাম। আমাদের দেখা যাচ্ছে যে অসীম সময় পরে আমরা একটি আপেল খেতে পারছি। সো এই জায়গায় আমরা কিন্তু এটা কিন্তু আমাদের এস ইনফিনিটি এন এর মান ইনফিনিটি বসিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা কি জানতে পারলাম যে অসীম সময় পরে আমরা কিন্তু প্রায় একটি আপেল খেতে পারছি। এখানেও কিন্তু একটি বিষয় স্পষ্ট শিক্ষার্থীদের জন্য, যে এটি আরেকটি লিমিটের হিসাব, যে আমরা শেষ পর্যন্ত কতটি আপেল খেতে পারবো। যেহেতু আমরা যাত্রা শুরু করেছিলাম একটি আপেল নিয়ে, সুতরাং এই আপেলের শেষ পর্যন্ত আমাদের কনজাম্পশনটা, অর্থাৎ আপেল খাওয়ার পরিমাণটা একটির কাছাকাছি হবে, এবং সেটি শেষ পর্যন্ত 1-এর বেশি হবে না। আর এই 1-এর বেশি হবে না এই কথাটিকেই সীমাস্থ মান বলা হয়। সীমানায় যে মান থাকে সীমাস্থ মান, শেষ পর্যন্ত মান, অর্থাৎ সীমার ধারণা সম্পর্কে আমাদের আরেকটু স্পষ্টতা আসলো। জিকে এডুকেশন ক্লাবকে সকলেই সাবস্ক্রাইব করুন, জিকে এডুকেশন ক্লাবের সাথেই থাকুন। পরবর্তী লেকচারগুলো দেখার জন্য আপনার সাবস্ক্রিপশন থাকলে আপনি নোটিফিকেশন পাবেন। দেয়ারফর আমরা বলবো যে জিকে এডুকেশন ক্লাবের সঙ্গে থাকুন এবং সকলকে উৎসাহিত করুন আমাদের লেকচারগুলি দেখার জন্য, শোনার জন্য। ধন্যবাদ।